আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আরেকটা নতুন ভিডিও বানাইলাম। আসছিলাম ব্রাসেলে ঘুরতে। তো ব্রাসেলে একটা পার্কে আসলাম। এটা কি জানি কি পার্ক, সঠিক নাম বলতে পারতেছি না। এখানে অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য আছে। এই ভাস্কর্য দেখতে দেখতে ঘুরতেছিলাম। তো এর সাথে ভাস্কর্য দেখাই আর কিছু ইনফরমেশন অনেকে আমাকে কমেন্টস করে যে ভাইয়া কীভাবে গেছেন, কত টাকা খরচা হয়েছে। তো আমি প্রথমত বাংলাদেশ থেকে ওমানে আসছিলাম। ওমানে ছিলাম 4 বছর। এরপরে আপনার ওমানে অনেক দিকে ট্রাই করছি ইউরোপে ঢোকার জন্য, তো কোনো দিকে লাইন পাইনি। এরপরে একটা লাইন পাইলাম বাই রোডের, এটা হচ্ছে সাগর পথে আপনার ওমান থেকে ইরান ঢুকলাম। অনেক কষ্ট হয় স্পিড বোটে, প্রায় 4-5 ঘন্টা এরকম আর কি জার্নি করতে হয়। এরপরে আপনার 4-5 ঘন্টা জার্নি কইরা এই স্পিড বোটে থাকনি খাইয়া ঢুকলাম আপনার ইরানে বন্দর আব্বাসে ছিলাম। বন্দর আব্বাস থেকে ওই জায়গায় আবার ওই সময় হয়েছে কি আপনার ওই 2019-এ ওই আমেরিকার একটা ড্রোন ইরানের আকাশপথে নজরদারি করতেছিল। তখন আর কি ইরানের সামরিক বাহিনী ওইটারে আর কি ব্লাস্ট করে দেয়। এই কারণে ওই জায়গায় আপনার ইরানের প্রায় 1 সপ্তাহ ইন্টারনেট, মোবাইল সম্পূর্ণ যোগাযোগ বন্ধ ছিল। অনেক কঠিন ছিল। আমরা রুম থেকে বের হইতে পারিনি। আমাদের গেমের জন্য আমরা রুমে ওয়েট করছি। অনেকক্ষণ ওয়েট করার, প্রায় 1 সপ্তাহের উপরে ওয়েট করছি ওইখানে। ওয়েট করার পরে আপনার কী হয়েছিল, 1 সপ্তাহ ওইটার ভিতরে খাবার দাবার সবই ঠিক আছিল, কিন্তু আমরা তো আর জানতাম না যে আগে কি হইব। মাত্র তো এক দেশ টপকাইছি। ইউরোপে ঢোকার জন্য আরও তুর্কি আছে, গ্রিস আছে। তো ওইগুলার জানি কি অবস্থা হয় এরকম আর কি। বুঝছেনই তো, বন্দি অবস্থায় ভাল লাগে না, রুমের ভিতরে আটকা ছিলাম 1 সপ্তাহ। এমনিতে পেমেন্ট করে দিছি, মানে আমার সিস্টেম ছিল আমি যে দেশে ঢুকবো, যেমন ওমান থেকে কন্ট্যাক্ট করছিলাম, ইরানে ঢুকবো, ইরানে ঢোকার পরে ইরানের পেমেন্ট করব। পেমেন্ট করার পর যাই হোক 1 সপ্তাহ পরে একটা যে মানে আমাদেরকে ওই জায়গা থেকে বের করলো। আমি যেই দালালের আন্ডারে ছিলাম এজেন্সি, ওই এজেন্সির গাড়ি আসলো, গাড়িতে উঠলাম। এরপরে মনে করেন ইরানে বন্দর আব্বাস থেকে কিছু দূর গাড়িতে নিয়ে গেল। এরপরে আসলো মনে করেন পায়ে হাঁটার 4-5 কিলোমিটার এরকম নীরব জায়গা দিয়ে পায়ে হাঁটায় নিয়ে গেল। এরপরে ওই জায়গায় একটা পাহাড় ছিল, পাহাড়ে যাওয়ার পরে ওই জায়গায় আসলো মোটরসাইকেল টিম। এক ওই যে বাংলাদেশের সিডিআই গাড়িগুলো আছে না পুরানো, ওই গাড়িতে মনে করেন 4-5 জন, 3 জন, 4-5 জন বেরো ফেলছি, 3 জন কইরা, ড্রাইভার সুদ্ধা 4 জন। ঠিক আছে, এবার বুঝতেই পারতেছেন কীভাবে। আর ওই বাইকারগুলা এত স্পার্ট ছিল, ঠিক আছে, একটু 19-20 হইলে আপনিও শেষ, ওয়ও শেষ। মানে আমরা 4 জন ছিলাম এক মোটরসাইকেলে, 4 জন শেষ। তো ওই জায়গার অনেক মানে বাইকাররা ওই জায়গায় ট্রেনিং প্রাপ্ত, আমার যতটুকু সম্ভাবনা। ওরা মোটামুটি ভালোভাবে আমাদেরকে নিয়ে গেল। এরপরে এক জায়গায় ছিলাম অনেকক্ষণ, প্রায় সকালবেলা নিয়ে গেল, সারাদিন ছিলাম। সন্ধ্যার পরে আবার ওই জায়গা থেকে বের করছে। বের কইরা আবার যে গাড়িতে উঠলাম, মনে করেন গাড়িতে উঠটা কতক্ষণ, প্রায় 8 ঘন্টা ছিলাম এক প্রাইভেট কারে। 10 জন কইরা লোক উঠাইছিল। এই তো এরপরে লয়ে গেল তেহরান। তো এটা অনেক লম্বা হিস্টোরি, এক ভিডিওতে বলা সম্ভব না। আমি সামনে ভিডিওতে বানাবো। যারা আমরা সাপোর্ট করতেছেন, লাইক করতেছেন, কমেন্টস করতেছেন, সবাইকে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।